ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভরিডে। তো আজ ডিএ নিয়ে কথা বলবো। অরুণাচল প্রদেশে ডিএ 58%, আর ত্রিপুরায় 36%। প্রতিবাদী কলম প্রতিনিধি, আগরতলায় 9 অক্টোবর এই খবরটি প্রকাশিত হয়। অরুণাচল প্রদেশে ডিআর ঘোষণা হলো। 55% থেকে বেড়ে 58% হলো। 1 জুলাই 2025 থেকে তা কার্যকর ঘোষণা করা হলো। মুখ্যমন্ত্রী পেমা খান্ডু তার সামাজিক মাধ্যমে লিখেছেন, সেই রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের জন্য 3% ডিআর ঘোষণা হলো। তিনি এটাও উল্লেখ করেছেন যে আগে 55% ডিআর ছিল, এখন হলো মোট 58%। বিজেপি শাসিত অরুণাচল প্রদেশে অর্থাৎ ডাবল ইঞ্জিন সরকারে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যের ডিআর সমান হবে। ত্রিপুরার ক্ষেত্রে অরুণাচল প্রদেশের হিসাব নিয়ে চর্চা তুঙ্গে রয়েছে। ত্রিপুরাতেও বিজেপি শাসন চলছে, এখানেও ডাবল ইঞ্জিন সরকার, কিন্তু ত্রিপুরার ডিআর মোট 36%, এখানে বকেয়া 22%। কেন্দ্রীয় সরকার সম্প্রতি 3% ডিআর ঘোষণা করেছে। ত্রিপুরার ক্ষেত্রে আবার সেই ব্যবস্থা 19 থেকে 22-এ গিয়ে ঠেকালো। এমনিতেই ত্রিপুরার শিক্ষক কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের মতো ডিআর সমান করার জোরালো দাবি করছে। এই দাবি সরকার পূরণ করবে কিনা এটা সময়ই বলবে। আপাতত ত্রিপুরা সরকারের শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্ত শুধু হিসাবে নিয়ে চর্চা করছে। এই সময়ে ত্রিপুরার শিক্ষক কর্মচারীদের কাছে সবচেয়ে বড় বিষয় হলো ডিএর ব্যবস্থা ও অষ্টম বেতন কমিশন। যতটুকু খবর, ত্রিপুরার অষ্টম বেতন কমিশন গঠনের ক্ষেত্রে সরকারের ইতিবাচক মনোভাবের কথা প্রকাশ্যে বলা হলেও সিদ্ধান্তে সিলমোহর এখনও নামগন্ধ নেই। যেখানে কেন্দ্রীয় সরকার প্রায় 1 বছর আগেই অষ্টম বেতন কমিশনের সিলমোহর দিয়েছে, ডাবল ইঞ্জিন ত্রিপুরার অষ্টম বেতন কমিশন সিলমোহর দিয়েছে। ডাবল ইঞ্জিন ত্রিপুরার অষ্টম বেতন কমিশন গঠন হবে কি না সেটাই সময় বলবে। এটাই ছিল এই প্রতিবাদী কলমের মধ্যে প্রতিকায়।